গুড মর্নিং গাই, সবাই কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছে। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে যাবে। আর কী করবো, চা খুব বয় দিয়েছে, স্নান করে এসে। আর আমার বয়সটা খুব গলাটা ধরছে, তো সর্দির জন্য বয়সটা স্নান করে এত চা বয়ে দিছি। তাই ঘরে চা বয়ে দিছি, চা স্নান করে এসে। এখন আমার ছেলে কোথেকে জানি আমার হাজব্যান্ডে খিচুড়ি আনছে, কোনো পূজা বলে রাতে খিচুড়ি আনছে। আর এরপরে এনে তারা দিছে। এরপরে তো আর পুরো ব্লগটা করতে পারছি না। রাত্রে কেনা দেখি মাংস লিয়েছে, মাংসটা রান্না করলাম কিন্তু বসাইয়া। আর তো টিভি দেখতেছে, করে দেবো পুরা কালি নাই পাত্তা নাই। এরা করে টিভি চালাই গেছে এরপরে আমি ফ্রিজ করলাম, খুলে একটু যে জল তিরিশ একটু জল খাইলাম। ফ্রিজের জল খাওয়ার একটা ঠান্ডা পড়ছে, সপ্তাহে মানে গলা ধরছে বেলা থেকে। আর আমি কতবার ভিডিও করছি সফলতা, তখনও আমার মনে হইতেছে তাই এমনি মনে ভিডিও করতাম, তো সফলতা পাইতাম না। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই সফলতা পাইব। আর আমি তো 2020 থেকে লকডাউন থেকে ভিডিও করা আরম্ভ করছি, কোনো সময় সফলতা পাইছি না। ইউটিউবে ভিডিও করলাম, কপিরাইট না কেটা পড়ে গেছে, পুরা চ্যানেল কেটে নিছে গিয়া। আমার ছেলের জন্মের সময়, ছেলে এখন তো 2.5 বছরে, ছেলের জন্মের সময়। আরও এখন আবার ভিডিও করতেছি, কেটা হইব জানি না, মানে আবার ওই রকম ইউটিউব থেকে কাটে। ইউটিউবেও মানে সবাই তো ভিডিও দেখে বা করে, আমি জানি না ইউটিউবের বিষয়ে অত আমার নলেজ নাই। তারপরে ভিডিও চেষ্টা করি আর এই সংসারও, মানে একটা ছোটো বাচ্চারে ফালাইয়া তুইয়া, একটা মা 1 বছরের বাচ্চারে ফালাই তুই মা রাত্রে ডিউটি যাওয়ার লাগে শুধু টাকার জন্য, পয়সার জন্য। তারপরে চেষ্টা করেছে মানে কেমনি বাইরের থেকে টাকা 2 টাকা রুজু করতে পারি, কিন্তু তার সফলতা পাই না। পাইলে এনার করতাম, কিন্তু কী করবো। আর এরপর রান্নাটা শেষ, তো মাংসটা রাঁধলে একটু মাংসের বন্যায়, তারপরে আমার হাজব্যান্ডে খাইয়ে মাংসটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ওকে সাবস্ক্রাইব।